বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকে সামনে রেখে সম্ভাব্য চুক্তিকে আলোচনায় নিয়েই অনেকে এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহল অবশ্য এই প্রস্তাবিত চুক্তির বিষয় নিয়ে বিস্তারিত কিছুই বলছে না। তবে দুই দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে এটা বোঝা যাচ্ছে যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি দিল্লিতে দুই সরকারের প্রধানের শীর্ষ বৈঠকে আলোচিত হবে। আর এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির আওতায় কী রয়েছে সেটি নিয়ে ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষক সুবীর ভৌমিক বিস্তারিত খোঁজখবর করেছেন। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে আরও বাড়তি যোগাযোগ, প্রশিক্ষণ ইত্যাদি এসব ব্যাপারে দুদেশের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করা সেটা একটা ব্যাপার। ভারত চাইছে যে ভারতের কাছ থেকে বেশি পরিমাণে বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনা হোক। ভৌমিক বলেন, বর্তমানে বাংলাদেশ বেশিরভাগ অস্ত্র চীন থেকেই কেনে। ভারত সেই জায়গায় ঢুকতে চাইছে। আর 3 নাম্বার হচ্ছে, কিছু কিছু সন্ত্রাসবাদী তৎপরতার ক্ষেত্রে ভবিষ্যতে প্রয়োজন হলে যৌথ অভিযান বা সম্মিলিত অভিযান চালানো, সেরকম একটা সুযোগ তৈরি করার একটা ব্যাপার এই চুক্তির মাধ্যমে ভারত রাখতে চাইছে। গণমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখে আছে, চুক্তির মেয়াদ হবে 25 বছর, আর এর আওতায় বাংলাদেশকে 50 কোটি মার্কিন ডলার, প্রায় 4000 কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব আছে ভারতের। খবরে আরও বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী এই চুক্তি করতে ভারত বিশেষভাবে আগ্রহী। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এই রকম চুক্তি করতে চায়? সুবীর ভৌমিক বলেন, ভারতের একটা মূল্যায়ন হচ্ছে অন্য সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেভাবে গিয়েছে প্রতিরক্ষার ক্ষেত্রে সেভাবে এগোয়নি। এখানে ভারত যে সমস্যাগুলো তার একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিরক্ষা সমস্যা, আর দ্বিতীয় হচ্ছে চীন। এটা মাথায় রেখে এই ধরনের একটা ডিফেন্স কোঅপারেশন ফ্যাক্ট ভারত করতে চাইছে, বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নের তার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য। সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের সরকারের দায়িত্বশীল কেউই বিস্তারিত কিছু বলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির একটি কূটনৈতিক সূত্র বিবিসিকে জানায়, সফরে কী নিয়ে চুক্তি হবে বা হবে না সেটি এত আগে বলা সম্ভব নয়, কারণ তা পুরোপুরি নির্ভর করছে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনার গতি প্রকৃতির উপর। ওই সূত্রটি আরও যোগ করে বলেছেন, তবে প্রধানমন্ত্রী হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষীয় সহযোগিতার সমস্ত দিক নিয়ে আলোচনা হবে। এটা স্বাভাবিক, আর তাতে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন, কানেক্টিভিটির পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও থাকতে পারে। কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে কিনা সেটা বলার মতো পরিস্থিতি এখনও হয়নি। আর প্রতিরক্ষা চুক্তির বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকও কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, এটা যখন ভিজিট হবে তখনই আপনারা জানতে পারবেন কি কি চুক্তি হলো। এই চুক্তিগুলো যেহেতু আলোচনার মধ্যে আছে, সেজন্য এখন এই বিষয় নিয়ে আলোচনা করাটা যথাযথ হবে না বলেই আমি মনে করি। প্রতিরক্ষার বিষয়টি আলোচনার মধ্যে আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছুই আলোচনার মধ্যে আছে। প্রতিরক্ষা সবসময় আলোচনার মধ্যেই ছিল। প্রধানমন্ত্রী ভারত সফরে কতগুলো বিষয় চুক্তি হতে পারে জানতে চাইলে শহীদুল হক বলেন, দুদেশের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, আর সে সবগুলো অলমোস্ট এমওইউ সমঝোতা স্মারক। দুদেশের মধ্যে সম্পর্কের পরিধি এত বেশি যে মোটামুটি সব জিনিস নিয়েই আলোচনা হবে, কিছু সংখ্যক এমইউ হবে, চুক্তি না। ভূ রাজনৈতিক অবস্থান থেকে ফোর্সের গোল 2030 নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কাজ করছে বাংলাদেশ সরকার। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র থেকে কেনা সমরাস্ত্র, উন্নত সামরিক সরঞ্জাম নিয়মিত যুক্ত হচ্ছে সামরিক বাহিনীতে। সম্প্রতি চীন থেকে কেনা 2টি সাবমেরিন যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা থাকার সার্বিক বিচারে প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো চুক্তি বা সমঝোতা বাংলাদেশের জন্য খুবই স্পর্শকাতর বলে মনে করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান। তার কথায়, প্রতিটা দেশেই সামরিক নীতি থাকে এবং সেগুলো নিজস্ব বিষয় এবং গোপনীয় বিষয়। তাই প্রতিরক্ষা বিষয়টি নিয়ে প্রতিরক্ষা চুক্তি যেমন স্পর্শকাতর, তেমনি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটাও কিন্তু স্পর্শকাতর।